রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হলেন। সেখানে আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরাকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচাজান, আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য এই ওসিলায় সাক্ষ্য দেব। আবু জাহেল ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে মুখ ফিরিয়ে নেবে? আবু তালিব দ্বিধায় পড়ে গেলেন। একদিকে ভাতিজার প্রতি ভালোবাসা, অন্যদিকে গোত্র ওর সমাজের চাপে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও বারবার ওই কথার পুনরাবৃত্তি করে যাচ্ছিলেন। আবু তালেব শেষ কথাটি এভাবে বললেন যে তিনি আব্দুল মুত্তালিবের দিনের উপরেই রয়েছেন। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু বলতে অস্বীকার করলেন। শেষ পর্যন্ত তিনি তার পূর্বপুরুষের ধর্মের উপরেই থেকে গেলেন। তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর বেদনায় বললেন, আল্লাহর কসম, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকব, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। এরপর আল্লাহ তাআলা সূরা তাওবায়ের আয়াত নাজিল করলেন, যেখানে স্পষ্টভাবে বলা হল, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়। শিক্ষা: আত্মীয়তার সম্পর্ক যতই দৃঢ় হোক, ঈমান ছাড়া আখিরাতের মুক্তি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতি আবু তালেবের সমর্থন ইসলামের জন্য উপকারী হলেও ঈমান ছাড়া তার কোনো ফায়দা হল না।